সখী আমরা দেখতে দেখতে ওই যমুনার কিনারে পৌঁছে গেছি। মাসি বলো। চলে এসেছি। এসে তো গেছি। শোনো না মাসি, বলো। যমুনায় কেন এত জল? আজ কানায় কানায় ভরে গিয়েছে। কেন ভরে গিয়েছে জানো তো? হ্যাঁ বলো বলো। আজ যে যমুনার মনের বাসনা পূরণ হতে চলেছে গো। সত্যি বলছো? সেই আমাদের কৃষ্ণচন্দ্র রাধারানী কেনে যমুনার উপরে নৌকো বিলাস করবে যে, তাই মনের আনন্দে যমুনা এমন উতাল পাতাল হয়ে বয়ে চলছে গো। সত্যি? হ্যাঁ গো। তবে মাসি বলো, আমরা এই পার থেকে ওপারে কেমন করে যাব? কেমন করে যাবে? আমার কাছে একটা উপায় আছে। কি উপায় মাসি? বলবো। হ্যাঁ বলে বলো। কতটা এই দেখো, আমি প্রতিনিয়ত পারাপার হয়ে যাই সখী, প্রতিনিয়ত পারাপার হয়ে এক হাঁটু জল থাকে। আজ যখন জল বেড়েছে তার একটা পদ্ধতিও রেখেছি আমি। কেমন করে জানো? কেমন করে? শোনো না, বলেন। আমি একটু হেল্প করবো। ও মাসি, হ্যাঁ ওটা হেল্প নয়, বলে হেল্প। ওই হলো। বলছি শোনো মাসি, বলো কেমন করে যাব শীঘ্র? কেমন করে যাবে জানো তো? হ্যাঁ গো। আমার যখন এক হাঁটু জল হবে, আচ্ছা, আমি এক চাল পর্যন্ত কাপড় তুলে নেব। আচ্ছা, কি হলো? তারপরে কি করবে? এটা ভোকালটা ছাড়ো না গো। হরে কৃষ্ণ। ও মাসি বলো। হাঁটু অবধি তুলে নেবে তাই তো? তারপরে কি করবে? বলো। তারপরে কি করবে? তারপরে কি করবে? যখন এক চাল জল, আচ্ছা, এক কোমর পর্যন্ত কাপড় তুলে নেব। আর যখন এক কোমর পর্যন্ত জল, তারপরে এক ছাতি পর্যন্ত তুলে নেব। আর ছাতি অবধি জল, গলা পর্যন্ত। হরে কৃষ্ণ। কাপড়টা কোথায় যাবে? গলায় যখন জল, মাথায় কাপড় দিয়ে চলে যাবে। ও মাসি বলো। শোনো মাসি, বলো। তুমি তো অমন করে চলে যাবে, হ্যাঁ আমরা অশ্বসখী কেমন করে যাব? ওই একই ভাবে চলে যাবে। মাসি হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে কেন? গেছে? আমার মাথা খারাপ না, আমি যেভাবে যাব সেভাবে যাব। শোনো শোনো, বলো। তুমি বয়স্ক মানুষ, হ্যাঁ। তুমি তুলতেও পারো আর খুলতেও পারো। কি পেট মানে? বয়স্ক নাকি? এখন নাকি? রাস্তাঘাট দিয়ে গেলে ছেলেরা কত টিপকারি শোনো মারে জানো? মাসি, হ্যাঁ। তুমি এরকম যেতে পারো, আমাদের অষ্টসখী আমরা যেতে পারবো সেদিন না। আমাকে দেখে একজন হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। হায় দয়া, মানে তুমি কি রকম মানুষ ভাবো? না, সেদিন মেকআপ করে বাড়াওনি ওই জন্য। বলে সখী শোনো শোনো, আর একটা উপায় রয়েছে। এখন উপায় আছে? হ্যাঁ, বলে ফেলো। সাঁতার কেটে যাবে ওপাশে। সাঁতার? হ্যাঁ। আমিও সাঁতার টাতার জানি না। কেন? এত বুড়ো ধাড়ি মেয়ে হয়েছে, তুমি সাঁতার জানো না? ও মাসি বলো। আমি তো সাঁতার জানি না। হ্যাঁ তাই এই নদীর জলে হ্যাঁ জলটাকেও দেখে, হ্যাঁ। আর তুমি যে সাঁতারের কথা বলছো না, হ্যাঁ। খুব 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 ভয় লাগছে। ভয় লাগছে? আমি তো রয়েছি, তোমাকে সাঁতার শিখিয়ে দেবো। কি বলছি জানো তো? বলো। ওই আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। সত্যি? ও গো মাসি তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি তুমি আমায় নামতে বলো না। আমি একদিনে সাঁতার তোমায় দেব শিখাইয়ে, ও গো সখী অঙ্গ তোমার দাও না ভাসিয়ে। আমি একদিনে সাঁতার তোমায় দেব শিখাইয়ে, ও গো সখী অঙ্গ তোমার দাও না ভাসিয়ে। ওই নদীতে কুমির আছে গায়ের লোকে কয়, কামড় দিয়ে নিয়ে যাবে প্রাণে লাগে ভয়। ওই নদীতে কুমির আছে গায়ের লোকে কয়, সত্যি? কামড় দিয়ে নিয়ে যাবে বুকে লাগে ভয়। আমি প্রতিদিনই সাঁতার দিয়া ওই পাড়তে যাই, কোনোদিনই আমার জিনিস চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই। আমি প্রতিদিনই সাঁতার দিয়া ওই পাড়তে যাই, কোনোদিনই আমার জিনিস চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি তুমি আমায় নামতে
মাসি তুমি আমায় নামতে বলো না, ও গো মাসি তুমি আমায় নামতে বলো না, ও গো মাসি তুমি আমায় নামতে বলো না। নাচে ও রাধে ঢুকে গেল মনে হয়, সব ঢুকে গেল রে, সব ঢুকে গেল। আরে কি ঢুকে গেল? সব ঢুকে গেল রে। ও মাসি বলছি শোনো শোনো শোনো। আরে কি ঢুকেছে গো তুমি? বালি ঢুকে গেছে। বালি? হ্যাঁ ও মাসি বলছি শোনো। বলো। আরে বালিগুলো না ওখানে ঝেড়ো না, কেন? এখন না বালির প্রচন্ড দাম। বলছি বালি- শোনো মাসি, বলো। একটু একটু করে তোমার বাড়ি নিয়ে চলে যাবে, দোতলা পাকার বাড়ি হয়ে যাবে। আমার বাড়িটা এখনো প্লাস্টার করতে বাকি আছে। হ্যাঁ ওই জন্য তো বলেছি আমি। ও মাসি হ্যাঁ ওটা প্লাস্টার নয়, কি তাহলে? ওটা প্লাস্টার। হ্যাঁ প্লাস্টার না, এত দূর থেকে বয়ে নিয়ে যাওয়া যাবে না। বলছি ও মাসি, বলি আমার ওই সখীটা রয়েছে না, হ্যাঁ। ওকে আমি দিয়ে দিচ্ছি, ও আমার বাড়িতে ডেলিভারি, কিছুটা দাও কিছুটা রাখো। হোম ডেলিভারি করে দেবে। আমি তার থেকে হচ্ছে গাড়ি অর্ডার দিয়ে দিচ্ছি, চলে আসবে, ভাড়া করে দিবে। বলছি শোনো মাসি, আরে বিলম্ব না করে তুমি এবারে চলো না এপার থেকে ওপারে। ওটা কি করে বালি ঝাড়ি দেখা মন না তুই। ও মাসি আস্তে ঝাড়ো, সব খুলে যাবে। তুমি যা বাড়ি ঝাড়ছো সব খুলে যাবে। ও তখন থেকে ফোটার ফোটার করে হচ্ছে। বলছি শোনো মাসি, শোনো শোনো রাধে, আর বিরোধ না করে ওই অদূরে একখানা তরণী দেখা যাচ্ছে, আর তরণী যখন আছে নাবিক থাকবে, আর নাবিককে যদি ডাকি নাবিক অবশ্যই আসবে। বলছি শোনো। বলো বলো। নাবিক ডাকবে কে? কেন তুমি ডাকবে? বলছি শোনো। কথা রয়েছে যারকে তার যুগে যুগে অবতার। হ্যাঁ আমার ডাকে যদি না আসে কি করব? কি করবে জানো তো? কি করবে জানো তো? হ্যাঁ বলো বলো। আমরা এপার থেকে অন্য পারে চলে যাবো গো, অন্য ঘাটে চলে যাবো। চলে যাবে। আমাকে প্রথম ডাকতে হবে নাকি? বলছি শোনো মাসি, বলো। আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক তুমি, হ্যাঁ তাই তুমি ডাকো, তোমার ডাকে নাবিক ছুটে ছুটে আসবে গো। তাই নাকি? হ্যাঁ গো। বলি ও মাঝি ভাই। ও মাসি তুমি কতজনকে ডাকছো একসাথে? যে নৌকো চালায় ও তাকে মাঝির ভাই মানে 3 জনকে ডেকে ফেলছো। হবে না, ওটা না সুর দিয়ে ডাকতে হবে, কোকিলের সুরে, কোকিলের সুরে, বসন্তকালে যেরকম কোকিল ডাকে। কুহু কুহু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাকবো। হরে কৃষ্ণ, ভালো করে ডাকো। এনে দুপুরি বেলাতে যমুনারি ঘাটে, তাই নাকি? এনে দুপুরি বেলাতে যমুনারি ঘাটে তরি নিয়ে শোনা নাবিক দিয়ে চলিয়ে না আমাদের পার করে না, নাবিক দিয়ে চলিয়া না আমাদের পার করে না, নাবিক দিয়ে চলিয়া না আমাদের পার করে না। না করে না বাহানা তরি নিয়ে এসো না, মথুরা বাজারে যাবো বলদের সয় না। না করে না বাহানা তরি নিয়ে এসো না, মথুরা বাজারে যাবো গলাদের সয় না, নাবিক রে চলিয়া না আমাদের পার করো না, নাবিক রে চলিয়া না আমাদের পার করো না। এই দুপুর বেলাতে যমুনার ঘাটে, দুপুর বেলাতে যমুনার ঘাটে তরি নিয়ে এসো না, নাবিক রে চলিয়া না আমাদের পার করো 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 না। ও মাসি নাবিক এসেছে মানে সে একদম দেখার বাইরে। ও লালুদা তোমার ক্যামেরাটা ঘুরা দাও, নাবিক আসছে কিনা দেখি একটু। ও মাসি হ্যাঁ তুমি চার চোখ করেছো তাও দেখতে পাচ্ছ না, এদিকে আসুন। দেখো। তাহলে জনগণ কি আমাদের পাশে নাই? তোমার পাশে নেই, আমার তোদের পাশে রয়েছে। রাধারানীর পাশে রয়েছে। বাবা
নাই হোক আমার বুড়া মানুষ আমার ডাকে নাই আসতে শোনো পারে। মাসি, বলো। তুমিও ডাকলে আসবে না, হ্যাঁ। আমিও ডাকলেও আসবে না, এখানে যতজন আছে কেউ ডাকলেই আসবে না। তাহলে ভয় বলছো কেউ যখন আছে, একজনই আছে। কে? একটা কথা কি জানো তো? হ্যাঁ। যার কে তার যুগে যুগে অবতার। ও যার লাখি তারে সাজে অন্য জনকে বাজি। একেবারেই সাজবে না। ঠিক আছে। আমাদের রাধারানী যদি একবার ডাকে নাবিক পুরো ছুটা ছুটা চলে আসবে। ছুটে ছুটে চলে আসবে। হ্যাঁ। দিয়ে দে ডাকতে দিয়ে দে। বলছো রাধে, এতক্ষণ বুদ্ধিটা দেয়নি তুই। তুমি একবার নাবিককে ডেকে দেখো। হ্যাঁ ছুটে ছুটে আসবে। বলি রাধে, তোমার মন প্রাণ উজাড় করে তুমি তোমার নাবিক মনিকে একবার ডেকে দেখো। তাই আমি ডাকছি। বলছি শোনো মাসি, আমার ডাকে যদি নাবিক আসে আমরা নিয়ে নেব, আর যদি নাবিকের বাবা আসে আমরা তোমায় দিয়ে দেব। কেন মাসি? কি বললে? নাবিকের বাবাকে আমি নেব? এই বয়সের কম নাবিকের বাবাকে নেব? হ্যাঁ। আচ্ছা দেখা যাবে কে কাকে নেবে, তুমি একবার ডেকে তো দেখো। তাই আমি ডাকছি। দেখো। বলছি হ্যাঁ গো মায়েরা, আজকে যে এই আমি রাধারানীর ভূমিকায় অভিনয় করছি না, এই কলিযুগের রাধা হলাম আমরা। তাই সত্যিকারই রাধা নই, আমার ডাকে হয়তো নাবিক আসবে, কিন্তু আমার প্রাণ গোবিন্দ দুহাত তুলে আমায় আশীর্বাদ করে কি বলবে, হোগো রাধে তুমি একটিবার ছাড়া দাও, আমি তোমার কাছে আসছি। হ্যাঁ গো মায়েরা, তাই কি বলছি জানো? জীবনে তোরির মাঝি দয়া যাইতে চাই যে পারে, মাছ দরিয়ায় কুল হারালাম, পারে করো আমারে দয়াল, পারে করো আমারে। জীবনে তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে, জীবনে তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে, মাছ দরিয়ায় কুল হারালাম, পার করো আমারে গো দয়াল, পার করো আমারে। হো গো দয়াময়, এই অভাগিনী তোমায় কেমন করে ডাকতে বলতে হয় জানিনি, একটি বাড়ি সারা দাও, একটি বাড়ি সারা দাও। সে জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে গো দয়াল, ছিল না মোর মনে। গো দয়াময়, একটিবার দেখা দাও, একটিবার দেখা দাও। এ জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে গো দয়াল, ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, এখন কালো মেঘের তুফান দেখা ভয়ে কাঁপে ডরে, মাছ দরিয়ায় কুল হারালাম, পার করো আমারে গো দয়াল, পার করো আমারে। গো প্রাণবধূ, হাত যদি না সারা দাও তুমি কোনোদিনও পাবে না গো আমার দেখা, কোনোদিনও পাবে না। অশোকা কই ভেবে বলে ওহে পরম পিতা, ও দেহ তোর ছাই হবে গো, জ্বালবে যেদিন চিতারে দয়াল, জ্বালবে যেদিন চিতা। গো প্রাণবধূ, অশোকা কই ভেবে বলে ওহে পরম পিতা, এ দেহ তোর
কোথায় হবে গো জ্বালবে যেদিন চিতারে দয়াল জ্বালবে যেদিন চিতা এখন কালো মেঘের তুফান দেখা এখন কালো মেঘের তুফান দেখা ভয়ে কাঁপে ডরে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে গো দয়াল পার করো আমারে জীবনে তোরির মাঝে দয়াল জীবনে তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে গো দয়াল পার করো আমার গো দয়াল পার করো আমারে 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 সেগুলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল जय राधेश्वर जय गुरु हरि जय राधे जय जय राधेश्वर जय राधे जय जय राधेश्वर जय गुरु हरि जय राधेश्वर যদি কোনো ভক্তবৃন্দ এখনো প্রসাদ পেতে বাকি বাজিলে বাসি বেদনা তবু কেন তুমি এলে না বাজিলে বাসি বেদনা তবু কেন তুমি এলে না তবু কেন তুমি এলে না বাজিলে বাসি বেদনা তবু কেন তুমি এলে না তবু কেন তুমি এলে না
নয়নের জলে সবই গেল ভেসে, নয়নের জলে সবই গেল ভেসে, নয়নের জলে তবু কেন তুমি বাজলে বাসি বেদনা, তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না। শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজলে বাসি বেদনা, তবু কেন তুমি এলে না, তবু কেন তুমি এলে না। অভিমান ছাড়া কিছু কি জানো না, তোমায় সেখানে বুঝো না। অভিমান ছাড়া কিছু কি জানো না, ডাকবাসী তোমায় সেখানে বুঝো না। রাধে রাধে রাম বলি কেন না, রাধে রাধে রাম বলি কেন যে ডাকে না, কেন যে ডাকে না। বাজলে বাসি বেদনা, তবু কেন তুমি এলে না, বাজলে বাসি বেদনা, তবু কেন তুমি এলে না। শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বাজলে বাসি বেদনা, তবু কেন তুমি এলে না, 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 তবু কেন তুমি এলে না। কে আমায় ডাকছো গো? আমরা ডাকছি গো। আমরা? তোমরা কারা গো? আমরা হলাম ব্রজের ভোজাঙ্গনা। তোমরা ব্রজের ভজঙ্গনা? হ্যাঁ গো। ও ব্রজের ভজঙ্গনা? বলো বলো। আমি যা আসতে পারছি না গো। কেন কেন কেন? কেন জানো? বলো। যমুনার উত্তাল তরঙ্গে এই জলের ঘূর্ণি পাকে পড়ে গেছি গো। যমুনার উত্তাল তরঙ্গে জলের ঘূর্ণি পাকে পড়ে গেছি গো। জলের ঘূর্ণি পাকে তুমি এই মধ্য যমুনায় পাক কোথায় থেকে পেয়েছো? ব্রজের ভজঙ্গনা? বলো বলো। জলের ঘূর্ণি পাকে পড়ে গেছি গো। জলের ঘূর্ণি পাকে? হ্যাঁ গো। তাই তোমায় একটু উপায় বলে দিচ্ছি, শোনো। বলো গো বলো। ও দিতে পারলি তুলবে, তাই নাকি? ও নবীকে হেলা করিস না। আচ্ছা আচ্ছা। আরে ছেড়ে দে নৌকা মোরা, যাবে মথুরা।
মথুরা চলবে নৌকা মোরা যাব মথুরা দৈব ঘৃতগুলো নষ্ট হয়ে যায় মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় দৈব ঘৃতগুলো নষ্ট হয়ে যায় মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় কৃষ্ণ যার সহায় তার কিসের ভাবনা বলে কৃষ্ণ যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা দেবে পালে তুলে দে নবীর হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা 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 এই গজের ভজন গানা তোমাদের কথা মতো বলো বলো আমি তো পাল তুলে কিনারে এসে গেছি গো এসে গেছো উপরে আর আসতে পারছি না শোনো 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 বলো গো বলো উপরে আসতে পারছো না না গো না শোনো 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 আমরা হলাম বজের পুরুষ তুমি হলে বড়জের নারী কি করে তোমার হাত ধরতে পারি হাত ধরতে পারবে না না কেন গো আরে শোনো আমরা হলাম ব্রজের পুরুষ আর তুমি হলে ব্রজের নারী তোমরা পুরুষ হরে কৃষ্ণ বলছি শোনো মাসি বলো তুমি কি বললে আমরা হলাম ব্রজের পুরুষ উনি হলে ব্রজের নারী কি করে হাত ধরতে পারি তোমার মাথা ঠিক আছে তো কি মাথা ঠিক আছে মা ঠিক বলছি তো আমি বলছি শোনো মাসি বলো মাসি আমরা হলাম হ্যাঁ নারী নারী আর উনি হলো পর পুরুষ শোনো আমরা হলাম পরনে শাড়ি তুমি হলে বাথরুমে গোসা তোমাকে নিয়ে যাওয়া যাবে না একদম নিয়ে যাবে না কেন তুমি সবেলটা আমি খালবনি তোমার সঙ্গে যাও মাগো আমি দুটো মিশে যাই আঠি গোড়া গড়ি খাই আমি যেই কৃষ্ণের সঙ্গে মিলাবো নিয়ে চলে আসছি তো শাশুড়ি ননদির কাছ থেকে বের করে এনে দিয়েছি এই মাত্র বলছে তুই চলে যাও তুমি চলে যাও তোমাকে দরকার মামাসি বলো 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 বলছি শোনো বলো আমি তোমাকে যা বলে দেবো তুমি সেটাই বলবে হ্যাঁ সেটাই বলো আমরা হলাম পরনারী আমরা হলাম পরনারী হ্যাঁ আর উনি হলো ঘাটের পরপুরুষ হ্যাঁ তুমি হলে ঘাটের পরপুরুষ আমরা হলাম পরনারী কি করে তোমার হাত ধরতে পারি নিজের শক্তি দিয়ে উপরে উঠেছো এতক্ষণে বুড়ির মাথা খুলেছে ঠিক আছে তাই তো মায়েরা বলছো আমি আবার নিজের শক্তি দিয়ে উপরে আসছি এসো এসো ধরো হালি শক্ত হাতে ভয় কি নদীর ঘাটে চলিবে নানক ভীষণ জ্বরে রে ও সখী রে মন আমার কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে ঘরে ভালো সত্য ঘাটে ভয় কি নদীর ঘাটে ঘরে ভালো সত্য ঘাটে ভয় কি নদীর ঘাটে তোলে বেলা নৌকো ভীষণ জড়ি ও সখী রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন কেমন করে
কি যাবি রে হেসে যাবো মোরা মদিনা নগরে মদিনায় আইলো তো ভাই আই কি যাবি রে হেসে যাবো মোরা মদিনা নগরে আজি নামলে বসি গোবিন্দের ভৈকি নদীর ঘাটে নামলে বসি গোবিন্দের ভৈকি নদীর ঘাটে বলবে না নৌকা ভীষণ জোরে ও সখী রে মন আমার কেমন কেমন করে ও সখী রে মন আমার কেমন করে ধরে হলো সত্য হাতে ভৈকি নদীর ঘাটে ধরে হলো সত্য হাতে ভৈকি নদীর ঘাটে তোর বেলা নৌকো ভীষণ জমি ও সখী রে মন আমার কেমন কেমন করে 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 ও সখী রে মন আমার কেমন করে ও মাসি আজ্ঞা বলছি শোনো বল আরে তোমার কি থামা পায়নি মোর এটা ব্রেক ফেল ডান্স ছিল ব্রেকফেল ড্যান্স ওই আরম্ভ হয়েছে বলছি শোনো মাসি হ্যাঁ অনেকক্ষণ আমাদের গানও বন্ধ হয়ে গিয়েছে আর বাজনাও বন্ধ হয়ে গিয়েছে সত্যি। তবে তোমার বন্ধ হচ্ছে না কেন থামাবে আমার মোটো তোমার থামা পায়নি মোটেও থামা পাও তুমি আমার কাছে চলে এসো নাবিক কি এসে গেছে চলে এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ও বলছি বলুন না বল না কিছুক্ষণ বিলম্ব করো আমার নৌকাখানি নিচে নগর করে উপরে আসছে উপরে আসছে এসো আচ্ছা ঘাটে নাবিককে ডেকেছিলাম এই জন্য আমার ভালো লাগে না যাও আমি খেলবো না আমি পালিয়ে যাবো খেলবো না চল যাও আমি খেলবো না চল যাও ও মাসি বলছি শোনো মাসি আমি খেলবো না ও মাসি আমি খেলবো না আরে বলছি শোনো আমার সত্যি কথা বলতে অত লোভ নাই 3-4 বার ডাকবো আসবো তো আসবো নাই তো আমি পালিয়ে যাবো বলছি শোনো মাসি হ্যাঁ তুমি যদি অত দূরে দূরে আমরা কি করবো পেছনে পেছনে